বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত হবে বা কত পার্সেন্টেজ হবে সেটা জানতে চাইছি। তো যদি এরকম হয় তাহলে এই ম্যাথগুলা কিভাবে সলভ করবা, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে তোমরা সলভ করতে পারবা। তবে তোমাদেরকে আগে একটু বেসিক নিয়ে আলোচনা করবা, একটু বুঝাই দিই, ব্যাপারটা বুঝো। যখন তোমরা এরকম লাভের হার বা মুনাফার হার এরকম একটা পার্সেন্টেজ দেখবা, যখন এরকম একটা পার্সেন্টেজ দেখবা তখন মনে রাখবা এই পার্সেন্টেজ থেকে মানে লাভের হার অথবা হচ্ছে মুনাফার হার, এই পার্সেন্টেজে তোমরা তিনটা জিনিসের ভ্যালু বের করতে পারবা, তিনটা জিনিসের মান বের করতে পারবা। তিনটা জিনিসের ভ্যালু অথবা তিনটা জিনিসের মান বের করতে পারবা। এখন কিভাবে বের করবা সেই জিনিসটা একটু দেখো এবং কি কি মান বের করবা সেটাও দেখো। নাম্বার 1 মান বিক্রয়, বিক্রয় বের করতে পারবা। তারপর হচ্ছে যে ক্রয় বের করতে পারবা। তারপর হচ্ছে তোমার মুনাফা বের করতে পারবা। ওকে, ক্রয়ের এখানে লিখতে পারো যে মোট ব্যয়, মোট ব্যয় অথবা যে কোনো ব্যয়। তাহলে ব্যাপারটা একটু বুঝো, একটা পার্সেন্টেজ থেকে মুনাফার হার যদি দেওয়া থাকে, কোনো একটা এমসিকিউতে মুনাফার হার যদি দেওয়া থাকে অথবা লাভের হার দেওয়া থাকে, মুনাফার হার অথবা কি লাভের হার যদি দেওয়া থাকে, তাহলে তোমরা মনে করবে একটা পার্সেন্টেজ থেকে আমরা তিনটা একটা পার্সেন্টেজ থেকে আমরা হচ্ছে যে একটা দুইটা তিনটা এবং তিনটা জিনিসের মান বা তিনটা জিনিসের ভ্যালু আমরা কি করতে পারবো, বের করতে পারবো। সেই তিনটা জিনিস কি কি? বিক্রয়, ক্রয় অথবা মোট ব্যয়, ক্রয় অথবা মোট ব্যয় অথবা যে কোনো ব্যয়। এখানে তিনটা জিনিস দেখো, ক্রয়, ক্রয় মূল্য বের করতে পারবো অথবা মোট ব্যয় বের করতে পারবো, যে কোনো প্রকারের ব্যয় বের করতে পারবো। যে ব্যয় হোক, সেটা বিক্রিত পণ্যের ব্যয় হোক, মোট ব্যয় হোক, পরিচালন ব্যয় হোক, যে কোনো প্রকার ব্যয় হোক আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এরপর আসা হচ্ছে যে বিক্রয়, মানে এখানে বিক্রয় অথবা যে কোনো আয়, যে কোনো আয়, যে কোনো আয়। তার মানে কি, যখন তোমরা এরকম মুনাফার হার পার্সেন্টেজ দেখবা তাহলে তোমরা কি করতে পারবা, এখানে তিনটা মূল্য বের করতে পারবা। আচ্ছা, এখানে যে কোনো আয় না দিয়ে শুধু বিক্রয় দিই, শুধু বিক্রয়, শুধু বিক্রয়। তাহলে বিক্রয় অথবা ক্রয় অথবা মোট মোট ব্যয় অথবা কি বিক্রিত পণ্যের ব্যয় অথবা হচ্ছে কি যে কোনো ব্যয় আমরা বের করতে পারবো এবং মুনাফা বের করতে পারবো। কিভাবে বের করবে দেখো। ফার্স্ট অফ অল, ফার্স্ট যে কন্ডিশনটা এখানে লিখি আমি, হ্যাঁ, যার উপর মুনাফার হার দেওয়া থাকবে, ফার হার দেওয়া থাকবে সে 100। কথাটা ভালোভাবে বুঝো, যার উপর মুনাফার হার দেওয়া থাকবে, যার উপর মুনাফার হার বলা থাকবে, লাভের হার বলা থাকবে, সে সবসময় কত হবে, 100 হবে। সে সবসময় কত হবে, 100 হবে। যার উপর মুনাফার হার বা যার উপর লাভের হার দেওয়া থাকবে সে অলওয়েজ কত হবে, 100 হবে। সে অলওয়েজ কত হবে, 100 হবে। এখন দেখো তো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কার উপর মুনাফার হার বলা আছে, বিক্রয় মূল্যের উপর। কার উপর, বিক্রয় মূল্যের উপর বলা আছে। কার উপর, এই যে বিক্রয় মূল্যের উপর বলা আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100। বিক্রয় মূল্য কত হবে, 100। তাহলে বিক্রয় কত টাকা, 100 টাকা। বিক্রয় কত টাকা, 100 টাকা। এরপর বলা আছে দেখো যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত। এবার তোমাদেরকে এখানে আরো একটা জিনিস আমি বুঝাই, মনে রাখবা। এখানে আমরা বলছিলাম যে একটা পার্সেন্টেজ থেকে তিনটা মূল্য বা তিনটা ভ্যালু বের করা যায়। একটা পার্সেন্টেজ থেকে, এরকম একটা পার্সেন্টেজ থেকে আমরা তিনটা মূল্য বা ভ্যালু বের করতে পারবো। কয়টা মূল্য বা ভ্যালু বের করতে পারবো, তিনটা মূল্য বা ভ্যালু। সেই তিনটা হচ্ছে যে আমাদের এরকম যে বিক্রয়, তারপর হচ্ছে তোমার লাভ বা মুনাফা অথবা ক্রয়, মোট ব্যয় অথবা যে কোনো প্রকার ব্যয়। প্রকার ব্যয়। এবার একটু বুঝো, আমি তোমাদেরকে বলছি যে একটা পার্সেন্টেজ থেকে হচ্ছে আমরা কি বের করতে পারবো, তিনটা জিনিস বের করতে পারবো। একটা হচ্ছে বিক্রয়, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে মুনাফা। সরি, বিক্রয়, লাভ, মুনাফা। তারপর হচ্ছে ক্রয় অথবা মোট ব্যয় অথবা কি যে কোনো প্রকারের ব্যয়। ক্রয়, মোট ব্যয় অথবা কি যে কোনো প্রকারের ব্যয়, এই তিনটে জিনিস হচ্ছে আমরা একটা পার্সেন্টেজ থেকে বের করতে পারবো। তবে এখানে কথা আছে, এই তিনটে জিনিসের মধ্যে সবচেয়ে বড় যে মানটা হবে, সবচেয়ে বেশি যে মানটা হবে সেটা হচ্ছে বিক্রয়ের, এটা বড় হবে। ঠিক আছে, বিক্রয়ের মানটা সবসময় কি হবে, বড় হবে। সবসময় কি হবে, বড় হবে। বিক্রয় মানটা সব সময় বড় হবে। তারপরে হচ্ছে, তারপরে বড় হবে কোনটা, এইটা ব্যয়ের মানটা। তারপরে বড় হবে কোনটা, এই ব্যয়ের মানটা। ঠিক আছে, তারপরে বড় হবে হচ্ছে যে ব্যয়ের মানটা।
ওকে, তারপরে বড় হবে হচ্ছে যে আমাদের ব্যয়ের মানটা, তারপরে বড় হবে ব্যয়ের মানটা, যে কোনো প্রকার ব্যয়, কোনো প্রকার ব্যয়। আচ্ছা এখানে একটু মুছাই, ক্রয় অথবা যে কোনো প্রকার ব্যয়। এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে বড় মূল্যটা হবে কি? ব্যয়, বিক্রয়। সবচেয়ে বড় মূল্যটা কোনটা হবে? বিক্রয়। আর তারপরে বড় কোনটা হবে? ক্রয় অথবা মোট ব্যয়, অথবা কি তোমার হচ্ছে যে কোনো প্রকার ব্যয়। আর সবচেয়ে ছোট যে মানটা হবে সেটা হচ্ছে লাভ বা মুনাফা। সবচেয়ে ছোট মানটা কোনটা হবে? লাভ বা মুনাফা। এবার দেখো বিক্রয় মানটা কি হবে? বিক্রয় মানটা হবে বিক্রয় ইজ ইকুয়াল টু ক্রয়, সরি, বিক্রয় মূল্যটা ইজ ইকুয়াল টু হবে ক্রয় মূল্য প্লাস লাভ। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু হবে কি? ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ। এই কারণে বিক্রয় মূল্যটা কি হবে? আমাদের বড় হবে। বিক্রয় মূল্য কি হবে? বড় হবে। আর ক্রয় মূল্যটা কি হবে? ছোট হবে। আর ক্রয় মূল্যটা কি দেখো, ক্রয় মূল্যটা আমরা কিভাবে বের করব দেখো, ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মাইনাস লাভ। তার মানে দেখো বিক্রয় থেকে যদি আমরা যদি লাভটা যদি মাইনাস করি বা মুনাফাটা যদি মাইনাস করি, তাহলে ক্রয় মূল্য কি হবে? ছোট হবে। ক্রয় মূল্যটা কি হবে? ছোট হবে। তার মানে সবচেয়ে বড় কোনটা হবে? বিক্রয় মূল্য। সবচেয়ে বড় কোনটা হবে? বিক্রয় মূল্য। ওকে, এবার দেখো তাহলে তিনটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দিছি। এবার হচ্ছে তোমাদেরকে ম্যাথটা সলভ করার ওয়েটা জানাই বা বুঝাই, সলভ করার ওয়েটা একটু বুঝাই। এরপর দেখা হচ্ছে যে বলছি যার উপর মুনাফার হার দেওয়া থাকবে, যার উপর মুনাফার হার কি থাকবে? দেওয়া থাকবে, দেওয়া থাকবে, সে কত হবে? 100 হবে। যার উপর মুনাফার হার দেওয়া থাকবে সে কত হবে? 100 হবে। কত হবে? 100 হবে। তার মানে আমার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে। তোমার একটা এমসিকিউ বুঝো, জাস্ট একটা এমসিকিউ, এই পার্সেন্টেজ রিলেটেড জাস্ট একটা এমসিকিউ বুঝো, তাহলে তোমরা পরবর্তীতে এরকম শত শত এমসিকিউ তোমরা কি করতে পারবা? নিজেরাই সলভ করতে পারবা, নিজেরাই কি করতে পারবা? এই এমসিকিউ সলিউশন বা অ্যান্সারটা তোমরা নিজেরাই কি করতে পারবা? বের করতে পারবা। ওকে দেখো, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, কার উপর বলছে? বিক্রয় মূল্যের উপর। তার মানে বিক্রয় কত হবে? 100 হবে। কেন? যার উপর মুনাফার হার দেওয়া থাকবে সে 100 হবে। অলওয়েজ কত হবে? 100 হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত হবে? এখন দেখো যার উপর জানতে চাইবে, ঠিক আছে, কার উপর জানতে চাইছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তার মানে ব্যাপারটা হচ্ছে যে, তার মানে হচ্ছে কি বিক্রি কত? 100, বিক্রি কত? 100, লাভ কত? লাভ মুনাফা বা লাভ হচ্ছে আমাদের 20, মুনাফা বা লাভ হচ্ছে কত আমাদের? 20, কারণ 20% বলছে, তাহলে 100 টাকার 20% হচ্ছে কি মুনাফা বা লাভ, আর 100 টাকা হচ্ছে কি আমার বিক্রয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, তোমার বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? কম হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো প্রকার খরচ অথবা ব্যয় অথবা হচ্ছে কি ক্রয় বের করতে হলে বিক্রয় মূল্য মাইনাস কি হবে? লাভ হবে। বিক্রয় মূল্য মাইনাস কি হবে? লাভ হবে। বিক্রয় মূল্য মাইনাস লাভ হবে। মানে যে যদি তুমি ক্রয়ের মূল্য বের করতে চাও বা যে কোনো প্রকার ব্যয়ের মূল্য বের করতে চাও অথবা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের মূল্য বের করতে চাও, তখন কি করবা? বিক্রয় থেকে তুমি লাভটা অথবা মুনাফাটা মাইনাস করবা। তাহলে বিক্রয় কত আমাদের? 100, লাভ কত? 20। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের যে মানটা, বিক্রিত পণ্যের ব্যয়ের যে মানটা, বিক্রিত পণ্যের ব্যয়ের যে মানটা, তাহলে সেটা আমাদের কত হবে? দেখো তাহলে সেটা আমাদের কত হবে আমরা একটু দেখি। সেটা আমাদের কত হবে? সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের তাহলে হচ্ছে যে কত হবে? তাহলে হচ্ছে 100 মাইনাস তোমার হচ্ছে যে 20, 100 মাইনাস কত হবে? 20। তাহলে 100 মাইনাস 20, যদি 100 থেকে 20 মাইনাস করি তাহলে যে কত হবে? 80। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের মূল্য কত টাকা? 80 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 80 টাকা। তাহলে দেখো আমরা একটা পার্সেন্টেজ থেকে তিনটা ভ্যালু পেয়ে গেছি। একটা পার্সেন্ট কয়টা ভ্যালু পাইছি? তিনটা। তাহলে বিক্রয় কত? আমরা বিক্রয় পাইলাম হচ্ছে যে আমরা হচ্ছে যে 100, তারপরে হচ্ছে যে আমরা কি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু পাইছি কত টাকা? 80 টাকা। 80 টাকা কিভাবে পাইছি? দেখো 100 টাকা মাইনাস আমাদের কত টাকা? 20 টাকা। তার মানে টোটাল হচ্ছে কত? 80 টাকা। তার আমাদের, সরি এখানে 81 টাকা হয়ে গেছে। 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন বের করবো, যে কোনো ক্রয় বা খরচ বের করবো, তখন আমরা কি করবো? বিক্রয় থেকে লাভটা মাইনাস করবো। কি করবো? বিক্রয় থেকে লাভটা মাইনাস করবো। তাহলে বিক্রয় কতটা ছিল আমাদের? 100 টাকা, লাভ ছিল 80 টাকা, মাইনাস করলে কত হবে? 100 টাকা। এরপর আরেকটা ব্যালেন্স বের করে কত ছিল? লাভ বা মুনাফা, লাভ বা কি মুনাফা। তাহলে লাভ বা মুনাফা কত টাকা? লাভ বা মুনাফা হচ্ছে যে আমাদের 20 টাকা, কারণ আমি বলছি 20%। কত পার্সেন্ট? 20%। তার মানে 100 টাকার 20 টাকা লাভ। তাহলে তিনটা ব্যালেন্স আমরা অলরেডি বের করে ফেলছি। এবার দেখো
এবার হচ্ছে আমাদের অ্যান্সারটা কিভাবে বের করবা, অ্যান্সারটা বের করার জাস্ট একটা ফর্মুলা। তুমি একটা ফর্মুলা দিয়ে দুনিয়ার যত প্রকারের পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ আছে হিসাব বিজ্ঞানের অ্যাটলিস্ট হিসাব বিজ্ঞানের যত পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। জাস্ট একটা নিয়ম, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে এরকম পার্সেন্টেজ রিলেটেড যতগুলো ম্যাথ আছে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ম্যাথ তুমি একদম খুবই ইজিলি সলভ করতে পারবা, একদম ইজিলি সলভ করতে পারবা। দেখো কিভাবে সলভ করবা। এখন ওকে, ফর্মুলাটা লিখি। এখন দেখো জাস্ট এভাবে একটা সমান চিহ্ন টানবা, টেনে ঠিক এভাবে, ঠিক আছে, জাস্ট সমান চিহ্ন টানবা, তারপর মাঝে একটা দাগ টানবা। এরপর কি করবা, এরপরে তোমাদের কাজটা যার মূল্য জানতে চাইবে, এখানে লিখি যে যার মূল্য জানতে, উপরে হবে যার মান জানতে চাইবে, মান জানতে চাইবে, যার মান জানতে চাইবে সে উপরে বসবে, যার মান জানতে চাইবে সে কোথায় বসবে, উপরে বসবে। যার মান জানতে চাইবে সে কোথায় বসবে, উপরে বসবে। আর যার মানের উপরে, যার মানের উপরে জানতে চাইবে, ঠিক আছে, যার মানের উপরে জানতে চাইবে সে নিচে বসবে। কার মানের উপর জানতে চাইছে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর জানতে চাই, কার উপরে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তার মানে এখানে লিখবো, আমরা আগে লিখি যার মানের উপর বা যার উপর জানতে চাইবে, যার উপর জানতে চাইবে। সহজ কথা বলি, উপরে উপর লিখবা যার মান জানতে চাইবে তার মানটা, ঠিক আছে, উপরে যার মান জানতে চাইবে তার মানটা এখানে লিখবা, নিচে যার উপর জানতে চাইবে মানে ওই মানটা কার উপর জানতে চাইছে, ক্রয়ের উপরে না বিক্রয়ের উপরে না বিক্রিত পণ্য ব্যয়ের উপরে, যার উপর জানতে চাইবে সেই মানটা নিচে বসবে। আর গুণ আকারে বসবে, পাশে গুণ আকারে বসবে যার উপর অলরেডি একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে কি লিখবা, যার উপর, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা আমি এখান দিয়ে লিখি পার্সেন্টেজ দেওয়া আছে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে দেখো আমাদের সূত্রটা এটা, মানে এই টেকনিকটা হচ্ছে এটা। তুমি এই টেকনিক দিয়ে শত শত হাজার হাজার এমসিকিউ এইভাবে তুমি সলভ করতে পারবা। তার মানে কি, যার মান জানতে চাইবে, যার মান জানতে চাইবে সে বসবে উপরে, যার উপর জানতে চাইবে সে বসবে নিচে, যার যার উপর মানে যার পার্সেন্টেজ দেওয়া আছে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে, যার না, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে। ওকে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে। এবার দেখো আমরা ম্যাটার সলভ করি। শুরুতে আমরা ম্যাটার সলভ করি, যার মান জানতে চাইবে, কার মান জানতে চাইছে, লাভ, লাভের মানে ব্যাপারটা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। দেখো যদি আমরা পুরো কোশ্চেনটা পড়ি, বিক্রয় মূল্য উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হলে তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা কত হার কত, শতকরা না, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা শতকরা কত হবে, মুনাফা মানে এটা ইনডিরেক্টলি তোমাকে বুঝে নিতে পারে, ইনডিরেক্টলি বলছে যে উপর কত হবে মানে কে কত হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার কত হবে সেটা জানতে চাইছে। যে বিক্রয় মূল্যের উপর যদি 20% হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত পার্সেন্ট হবে সেটা জানতে চাইছে। তার মানে মুনাফা জানতে চাইছে, কি জানতে চাইছে, মুনাফা। তাহলে মুনাফা কত টাকা বলছি, মুনাফা আমরা বের করছি 20 টাকা, ঠিক আছে, মুনাফা কত টাকা, এই যে 20 টাকা, বিক্রয় হচ্ছে আমাদের 100 টাকা, তাহলে মুনাফা 20 টাকা, বিক্রয় 100 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত, 80 টাকা। তার মানে ব্যাপারটা হচ্ছে যার মান জানতে চাইবে, কার মান জানতে চাইছে, লাভের মান, তার মানে লাভ হচ্ছে কত, 20 টাকা। এবার দেখো নিচে কি, যার উপর জানতে চাইবে, কার উপর জানতে চাইছে, নিচে কার উপর জানতে চাইছে। আচ্ছা আমি একটু মুছাই, নয়তো তোমরা বুঝবা না। ওকে, কার উপর জানতে চাইছে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, কার উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয় আছে কত টাকা, 80 টাকা, কত টাকা আছে, 80 টাকা আছে, সো 80 নিচে বসাও। এবার দেখো গুণাকারে কি বলছে, যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে, কার উপর পার্সেন্টেজ দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, কার উপর, বিক্রয় মূল্যের উপর, কার উপর, বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দেওয়া আছে, কার উপর, বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় কত টাকা, বিক্রয় হচ্ছে আমাদের 100 টাকা, বিক্রয় কত টাকা, বিক্রয় হচ্ছে আমাদের 100 টাকা, বিক্রয় কত টাকা, 100 টাকা, বিক্রয় কত টাকা, 100 টাকা, সো এখানে 100 টাকা গুণ আকারে বসবে আমাদের। এবার দেখো কাটাকাটি যদি করি, এই শূন্য শূন্য কাটা, 2 একে 2, 2 দ্বিগুণ 4 দ্বিগুণে কত 8, মানে হচ্ছে 1/2, মানে ব্যাপারটা হচ্ছে এরকম 1 2 ইন্টু হচ্ছে 100। তাহলে এই ব্যাপারটা হচ্ছে, সরি 2 না,
উপরে ছিল আমাদের 20, নিচে ছিল 80, গুণ ছিল 100। ওকে, তাই ব্যাপারটা হচ্ছে দেখো 0 0 কাটা, 2 একে 2, তার মানে হচ্ছে, তারপর হচ্ছে 2 2 দ্বিগুণে কত, 4 দ্বিগুণে কত 8, 4, তার মানে হচ্ছে যে 1/4 ইন্টু হচ্ছে 100। এখন আমরা জানি 1/4 অংশ মানে কত 25, তার মানে কত হবে 25% হবে। কত হবে 25%। দেখো আমাদের এখানে অপশনে 25% আছে কিনা। ইয়েস, খ নাম্বার অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত 25%। অ্যান্সার হচ্ছে কত 25%। তার মানে এইভাবে তোমরা হচ্ছে যে শত শত এমসিকিউ কি করতে পারবা, সলভ করতে পারবা। এইভাবে শত শত এমসিকিউ কি করতে পারবা, সলভ করতে পারবা। যার মান জানতে চাইবে তাকে উপরে বসা দিবা, যার উপর জানতে চাইবে তাকে নিচে বসাবা। দেন হচ্ছে যে যার উপর পার্সেন্টেজ দেওয়া আছে তাকে গুণ আকারে বসা দিবা। দেন ক্যালকুলেশন করলে তুমি এভাবে কি করতে পারবা, শত শত এমসিকিউ বা পার্সেন্টেজ রিলেটেড ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা।